ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর কেমিস্ট্রির অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি বলতে পারো, অর্গানিক কেমিস্ট্রির একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিডস। এই চ্যাপ্টারটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেমন ইম্পর্টেন্ট, সিমিলার ওয়েতে কিন্তু নিট আর জেইর ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওকে, আচ্ছা, এই চ্যাপ্টারে তোমাদের ফুল মার্কস থাকবে হচ্ছে 5, অর্থাৎ 5 মার্কেরই দুটো প্রশ্ন থাকবে, যে কোনো একটা তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আর এই চ্যাপ্টারের যে টপিকগুলি আমরা পড়ব সেগুলি হলো অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো রয়েছে, এদের প্রচলিত নাম কি রয়েছে সেই নাম এবং ইউপ্যাক নোমেনক্লেচার। ওকে, তারপরে কার্বনিল এবং কার্বক্সিলিক মূলক সমন্বিত যৌগসমূহের গঠন সংকেত আমরা লিখতে পারবো, অর্থাৎ লিখতে শিখব। আর এই সমস্ত শ্রেণীর যৌগসমূহের গুরুত্বপূর্ণ যে প্রস্তুতিকরণ অর্থাৎ প্রিপারেশন, সেই প্রসেসগুলো আমরা জানব। রাসায়নিক বিক্রিয়ার সম্মুখে অর্থাৎ এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো। অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড সমূহের ভৌত ধর্মাবলী এবং রাসায়নিক বিক্রিয়াসমূহকে তাদের গঠনের সাথে সম্পর্কযুক্ত করতে পারবো। অ্যালডিহাইড এবং কিটোন সমূহের নির্বাচিত কিছু সংখ্যক বিক্রিয়ার ক্রিয়াকৌশল অর্থাৎ মেকানিজম যেটা, সেই মেকানিজমও কিন্তু আমরা এখানে পড়বো। তারপরে কার্বক্সিলিক অ্যাসিড এর অম্লত্ব, তাদের রাসায়নিক বিক্রিয়াসমূহের ওপর প্রভাব সৃষ্টিকারী যে বিভিন্ন শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কেও জানব। অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড সমূহের যে ব্যবহার অর্থাৎ এগুলোর ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে কেমন রয়েছে সেই টপিকটাও কিন্তু আমরা দেখে নেব। ওকে, প্রথমত আমরা অ্যালডিহাইডের গঠন সংকেতটা দেখে নিই। দেখো সি ডাবল বন্ড ও, নিচে দেখো একটাতে আর রয়েছে, একটা হচ্ছে এইচ, অর্থাৎ যে ক্ষেত্রে আর সি ও এইচ থাকবে এটাকে কিন্তু আমরা অ্যালডিহাইড বলছি, ঠিক আছে। আর কিটোনের ক্ষেত্রে দেখো কি থাকবে, সি ডাবল বন্ড ও থাকবে আর একদিকে আর আরেকদিকে আর ড্যাশ কিন্তু যুক্ত থাকবে, অর্থাৎ CH3 ও CH3 এটাকে জানি আমরা কি বলি, কিটোন বলি। CH3 ও CH3 এটা যেমন একটা কিটোন যৌগ, এটাকে এক কিটোনই বলা হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অ্যালডিহাইড, কিটোন। আর কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, দেখো সি উপরে ডাবল বন্ড ও, পাশে আর এক্ষেত্রে OH, অর্থাৎ এক্ষেত্রে COO বা OH, এটাকে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাসাইল হ্যালাইড যেমন দেখো, অ্যাসাইল হ্যালাইডের ক্ষেত্রে কী হবে, আর সি ডাবল বন্ড ও আর নিচে একদিকে কী হবে, এক্স হবে। আচ্ছা, এক্স বলতে কী কী, এক্স বলতে তোমরা সবাই জানো হ্যালোজেন সিরিজ বা হ্যালোজেন মৌল, ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, তাই না, এগুলো সবই হচ্ছে আমাদের হ্যালোজেন মৌল, ঠিক আছে। তারপর অ্যামাইডের গঠনটা দেখো কী থাকবে, NH2 একটা অ্যাড থাকবে, আর এস্টারের ক্ষেত্রে OR ড্যাশ এটা থাকবে, ঠিক আছে। আর অ্যাসিড অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে কি থাকবে, যে ডাবল বন্ড অর্থাৎ সি ডাবল বন্ড ও দুটো থাকবে, একটা হচ্ছে বন্ডও থাকবে। ওকে, এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। তারপর ভ্যানিলিনের ক্ষেত্রে দেখো বেঞ্জিন রিং রয়েছে, উপরে CHO আর এদিকে হচ্ছে তোমার OCH3 আর নিচে থাকবে হচ্ছে OH। ওকে, স্যালিসাইলিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বা এই প্রিপারেশনটা আমাদের পড়তে হবে, তোমাদের এক্সামেও কিন্তু দেয়, ঠিক আছে। তো এটা সংকেত দেখো যে বেঞ্জিন রিং CHO-OH হবে, তাই না। এরপরে দেখো সিনামঅ্যালডিহাইড অর্থাৎ বেঞ্জিন রিং CH ডাবল বন্ড CH-CHO। তো এই যেগুলোর আমি বললাম গঠনগুলো, তো এগুলো ভালো করে দেখবে। দেখো কার্বনিল যৌগসমূহ যদি আমরা এই চ্যাপ্টারে পড়ি, তাহলে দেখো অ্যালডিহাইড আর কিটোন এই দুটা শ্রেণীর যৌগকেই কিন্তু আমরা কার্বনিল গ্রুপ বলি। আচ্ছা, কার্বনিল গ্রুপের যদি তুমি বলো সংকেতটা কী হবে, সেটা হচ্ছে সি এদিকে ডাবল বন্ড, এটাকে কিন্তু আমরা কার্বনিল গ্রুপ বলছি। আচ্ছা, কার্বন আর কার্বক্সিলিক যে অক্সিজেন রয়েছে সেটা উভয়ই কিন্তু এটা sp2 সংকরায়িত। তো সি ডাবল বন্ডও যদি তুমি ভাবো, তাহলে এক্ষেত্রে এটা কি সংকরায়িত হবে, sp2 সংকরায়িত হবে। আচ্ছা, এদের যদি ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টি পড়ি, তাহলে এরা ফর্মালডিহাইড, যেমন ধরো ভৌত অবস্থার মধ্যে কী হবে, ফর্মালডিহাইড একটা গ্যাসীয় পদার্থ, আর অন্য যে অ্যালডিহাইড বা কিটোনগুলি রয়েছে তারা কিন্তু কালারলেস হয়, ঠিক আছে, বর্ণহীন তরল। আর উচ্চতর অ্যালডিহাইড আর কিটোনগুলি কিন্তু কী হয় বলো তো, হার্ড হয় অর্থাৎ কঠিন হয়, ঠিক আছে। আর গন্ধ যদি বলো, ফর্মালডিহাইড আর অ্যাসিটালডিহাইড কী হয় বলো তো, ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, অর্থাৎ এদের সেন্টটা অনেকটা ঝাঁঝালো টাইপের হয়। আর এরা উচ্চতর অ্যালডিহাইড সমূহ যেমন প্রায় সব কিটোনের কিন্তু সুগন্ধ বা সুমিষ্ট গন্ধ রয়েছে। তাহলে কিটোনের ক্ষেত্রে কিন্তু মানে সব কিটোনই তুমি বলতে পারো খুব একটা মিষ্টি সেন্ট করে, হ্যাঁ, সুমিষ্ট গন্ধ বলা হয়। আর স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কী হয় বলো তো, তুলনায় যে আণবিক গুরুত্ব বিশিষ্ট বিভিন্ন সমগণীয় অ্যালকেন, তারপর ইথার, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, এগুলি সবগুলিরই স্ফুটনাঙ্কের ক্রম যদি বলো, তাহলে সব থেকে আগে হবে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে সব থেকে বেশি হবে, তারপরে হবে অ্যালকোহল, তারপর হবে কিটোন, তারপর অ্যালডিহাইড, তারপর ইথার, তারপর অ্যালকেন।
তাহলে কি হলো ব্যাপারটা, প্রথমত কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দেন হবে অ্যালকোহল, গ্রেটার দেন হবে কিটোন, গ্রেটার দেন অ্যালডিহাইড, গ্রেটার দেন ইথার, গ্রেটার দেন অ্যালকেন। এবার দ্রাব্যতা বা সলিউবিলিটি যদি বলো, অর্থাৎ কীভাবে বা কত টেম্পারেচারে সলিউবল হবে, তো নিম্নতর আণবিক গুরুত্ব বিশিষ্ট যৌগগুলি জলে দ্রাব্য হলে পরেও উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট যৌগগুলি কিন্তু জলে অদ্রাব্য, অর্থাৎ যাদের আণবিক গুরুত্ব সবথেকে বেশি তারা কিন্তু জলে দ্রবীভূত হবে না, আর যাদের আণবিক গুরুত্ব কম অর্থাৎ নিম্নতর তারাই কিন্তু জলে দ্রবীভূত হবে। ওকে, এবারে আমরা কার্বনিল যৌগসমূহের কিছু রাসায়নিক ধর্ম দেখে নিই। দেখো নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া যদি বলো তাহলে CH3CHO এটা একটা অ্যালডিহাইড, তাই তো। আচ্ছা, ফর্মালডিহাইড প্লাস HCN যদি আমরা দিই তাহলে এই ক্ষেত্রে আমাদের তৈরি হবে CH3CHOHCN, এটা তৈরি হবে। এটা কিন্তু দ্রুত নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার মধ্যে পড়ছে, ঠিক আছে। বা ধরো আরেকটা রয়েছে যে বন্ড সি বন্ড, এদিকে ডাবল বন্ড ও, প্লাস আমরা হচ্ছে গ্রিগনাট বিকারক নিলাম। গ্রিগনাট বিকারক হচ্ছে RMGX, এটাই জানো, এটাকে বলে গ্রিগনাট বিকারক, তাই তো। এবার এটার থেকে দেখবে কি তৈরি হবে বলো তো, এটার থেকে তৈরি হবে হচ্ছে আমাদের যে সি, এদিকে হবে বন্ড, এদিকেও বন্ড থাকবে, জাস্ট এক্ষেত্রে ডাবল বন্ড ওটা মানে একটাও সরে গিয়ে এখানে একটা আর থাকবে, আর এদিকে হচ্ছে OH হবে। আর সাইড প্রোডাক্ট হিসেবে আমাদের ম্যাগনেসিয়াম অর্থাৎ মেটালটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে, ম্যাগনেসিয়াম 2+ হবে। ওকে, তাহলে এই সবগুলি কিন্তু নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার মধ্যে পড়ছে। ওকে, এরপরে আমরা কার্বনিল মূলকের নামকরণের গঠন দেখে নেব। দেখো প্রচলিত নাম যদি বলো CH3CHO এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড বলা হয়, আর বেঞ্জিডিং CHO এটা হচ্ছে বেঞ্জাল ডিহাইড, ঠিক আছে। তারপরে ধরো CH3 বন্ড CH উপরে বন্ড Br, আর পাশে বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O, আর এদিকে বন্ড H। দেখো এক্ষেত্রে আলফা এটাকে বলা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা, এটা গামা। তো এটাকে আমরা বলবো, দেখো বিটার মধ্যে ব্রোমিন রয়েছে সেজন্য এটার নাম কি হলো বলো তো, বিটা ব্রোমো বিউটার ডিহাইড। ওকে, আর এরপরে দেখো যে CH3 বন্ড C উপরে ডাবল বন্ড O, পার্শ্বে বন্ড CH3, ওকে, অর্থাৎ CH3CO আর হচ্ছে CH3, এটাকে আমরা বলবো অ্যাসিটোন, ঠিক আছে। এরপরে অ্যাসিটোফেননের ক্ষেত্রে C ডাবল বন্ড O বন্ড CH3 থাকবে, প্রোপিওফেননের ক্ষেত্রে C ডাবল বন্ড O আর পার্শ্বে কী হবে বন্ড CH2 বন্ড CH3, এটা হচ্ছে প্রোপিওফেনন। ওকে, তো এগুলো ভালো করে দেখবে, ঠিক আছে নামগুলো। আর দেখো বেঞ্জিডিং দুটো রয়েছে আর মিডিলে C ডাবল বন্ড O, এটাকে আমরা বলবো বেঞ্জোফেনন, ঠিক আছে। আচ্ছা, আইউপ্যাক মানে নিউমেনক্লেচার বা নামকরণ যদি আমরা বলি তাহলে এটার ক্ষেত্রে CH3 বন্ড C উপরে ডাবল বন্ড O পার্শ্বে বন্ড H, এটা হচ্ছে ইথানল, ঠিক আছে। তারপর এটা দেখো 4-ব্রোমো-3 মিথাইল হেপ্টানল, ঠিক আছে। কেন দেখো এক্ষেত্রে 7টা কিন্তু কার্বন রয়েছে, জানো মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, তাই তো। তো সেই অনুযায়ী এটা কিন্তু হেপ্টানল হলো। তারপরে দেখো 3 মিথাইল সাইক্লোপেন্টানোন, দেখো 3 নম্বরে কিন্তু মিথাইল গ্রুপ রয়েছে, আর এদিকে সাইক্লো কেন ডাবল বন্ডও রয়েছে, সাইক্লো আর পেন্টানোন 5টা কার্বন সেজন্য পেন্টানোন। ওকে, এরপরে সাইক্লো হেক্সেন কার্বল ডিহাইড, ওকে, এটা দেখবে। এরপরে দেখো CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড C উপরে ডাবল বন্ড O পার্শ্বে বন্ড H, এটাকে আমরা বলি পেন্টটুইনাল। এগুলো সবই আইউপ্যাক নোমেনক্লেচার। ওকে, ক্লাস 7-এ তোমরা কিন্তু পড়েছিলে যে কী করে আমরা হচ্ছে নোমেনক্লেচার করি। ওকে, দেখো তারপর এটা 1 ফিনাইল প্রোপান 1 তারপর হচ্ছে 3 অক্সোপেন্টানল, তারপর এটা রয়েছে 4 নাইট্রোবেঞ্জিন কার্বল ডিহাইড। দেখো 4 নাইট্রোবেঞ্জিন কেন, দেখো 4 নাম্বার গ্রুপে কিন্তু 4 নাম্বার পজিশনে অর্থাৎ অর্থ পজিশনে কিন্তু নাইট্রো গ্রুপ রয়েছে সেজন্য নাইট্রো, আর বেঞ্জিন রিং সেজন্য বেঞ্জিন, আর দেখো বন্ড উপরে CHO রয়েছে, তাই তো, সেজন্য এটার নাম হচ্ছে কার্বল ডিহাইড। ওকে, তাহলে 4 নাইট্রোবেঞ্জিন কার্বল ডিহাইড। ভালো করে কিন্তু এই নোমেনক্লেচারগুলো একবার দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা অ্যালডিহাইড সমূহের প্রস্তুতি সম্পর্কে পড়ব। দেখো একটা রয়েছে বেঞ্জোইল ক্লোরাইড। আচ্ছা, বেঞ্জোইল ক্লোরাইডের সঙ্গে জাস্ট বেঞ্জিন রিং থাকবে, আর হচ্ছে C ডাবল বন্ড O আর একটা Cl ক্লোরিন যুক্ত হবে, তাহলে সেটাই হচ্ছে বেঞ্জোইল ক্লোরাইড। এবার এটার মধ্যে যখনই তুমি হাইড্রোজেন আর লেড আর হচ্ছে BaSO4 দেবে তখনই কিন্তু আমরা বেঞ্জেল ডিহাইড পেয়ে যাবো, অর্থাৎ বেঞ্জিন রিং আর যে কোনো এক নম্বর মানে একটা পজিশনে CHO দিয়ে দাও, তাহলে সেটাই হচ্ছে আমাদের বেঞ্জেল ডিহাইড। বাস, খুব সহজ, ঠিক আছে। তাহলে অ্যালডিহাইড আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এটা একটা রিয়াকশান নাইট্রাল যৌগ আর এস্টার সমূহ থেকে। দেখো নাইট্রাল যৌগ থেকে কি হবে, যে ধরো RCN রয়েছে আর SnCl2 নিলে আর HCl নিলে, তাহলে এক্ষেত্রে আমাদের তৈরি হবে RCH ডাবল বন্ড NH। আচ্ছা, এই যে RCH আর কি তৈরি হলো আমাদের যে NH, তাই তো। এবার এখানে যখন তুমি H3O+ দেবে তখন এটা কি হয়ে যাবে RCHO। ওকে, অর্থাৎ আমাদের কিন্তু অ্যালডিহাইড আমরা পেয়ে গেলাম। তাহলে RCN ছিল,
তুমি বিকারক হিসেবে SnCl2 আর HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলে, তাহলে এই ক্ষেত্রে দেখো RCটা সেমই তো থাকলো না, N এর জায়গায় খালি কি চলে আসলো CH, আচ্ছা N এর জায়গায় একটা H হাইড্রোজেন চলে আসলো, আর ডাবল বন্ড এক্ষেত্রে কি হয়ে গেল NH চলে আসলো, ঠিক আছে। আর এরপরের স্টেপে যখন তুমি H3O+ দেবে তখনই কিন্তু আর CHO হয়ে যাবে, অর্থাৎ একটা অক্সিজেন কিন্তু দেখো অ্যাড হয়ে যাচ্ছে, তাই না। এরপরেরটাতে দেখো RCN এক নম্বরে কী নিয়েছে ALH 1 বিউট হোল টুয়াইস, তারপর হচ্ছে H2, তো এই ক্ষেত্রে R বন্ড CHO পেয়ে গেলাম। তারপর CH3 CH2 হোল 9 বন্ড C ডাবল বন্ড O বন্ড O, তারপর C2H5, এটার ক্ষেত্রে DI বল হচ্ছে H যদি নাও, আর হচ্ছে কি নিয়েছে H2O, তাহলে কিন্তু দেখো এই ক্ষেত্রে আমরা এই যৌগটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ COH। এবার হাইড্রোকার্বন থেকে যদি দেখো তাহলে টলুইন আর CrO2Cl2 যদি নাও, আর হচ্ছে কার্বন ডাই সালফাইড নাও বিকারক হিসেবে, তারপর আমরা তাহলে ফার্স্ট স্টেপে আমাদের তৈরি হবে কি বলো তো, ক্রোমিয়ামের জটিল যৌগ, অর্থাৎ ক্রোমিয়ামের একটা জটিল যৌগ তৈরি হবে। এবার এই ক্রোমিয়ামের জটিল যৌগের মধ্যে যখন তুমি H3O+ দেবে তখন এটা আমাদের বেঞ্জালডিহাইড কিন্তু আমরা পেয়ে যাব। খুবই সোজা বা ইন্টারেস্টিং রিয়াকশনগুলো, তো বারবার প্র্যাকটিস করবে আর ভালো করে এখনই বুঝে নাও, ওকে। তো ভালো করে দেখবে আর মাঝে মধ্যে প্র্যাকটিস করবে, বাস রেডি হয়ে যাবে। দেখো খুবই সোজা, কিন্তু টলুইন মানে কি, বেঞ্জিডিং CH3 থাকলে সেটাকে আমরা টলুইন বলি, তাই তো, এটা তো জানো সবাই, ওকে। তাহলে CH3 থাকলে টলুইন বলা হয়, OH থাকলে কি বলা হয়, CH3 থাকলে টলুইন, OH থাকলে ফেনল, তারপর যেমন ধরো ফ্লোরিন F থাকলে পরে হচ্ছে ফ্লোরোবেঞ্জিন বলা হয়, তারপর Cl থাকলে ক্লোরোবেঞ্জিন বলা হয়, এগুলো ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। I থাকলে আয়োডোবেঞ্জিন বলা হয়, ঠিক আছে। তাহলে টলুইন কি, বেঞ্জিন রিং যদি CH3 থাকে বেঞ্জিন রিংয়ের সাথে, তাহলে সেটাকে আমরা বলি টলুইন। এবার টলুইনের সাথে তুমি CrO2Cl2 আর কার্বন ডাই সালফাইড যদি নাও, তাহলে ফার্স্ট স্টেপে আমাদের কি তৈরি হবে, একটা জটিল যৌগ তৈরি হবে, ঠিক আছে। ক্রোমিয়ামের জটিল যৌগ বলা হচ্ছে এক্ষেত্রে। তারপর এই জটিল যৌগের ক্ষেত্রে যখন তুমি H3O+ দিয়ে দিবে তখন এক্ষেত্রে আমাদের বেঞ্জালডিহাইড অর্থাৎ বেঞ্জিন রিং CHO কিন্তু তৈরি হয়ে যাবে, তাই তো, বেঞ্জিন রিং CHO, এটা কি, এটাই তো আমাদের বেঞ্জালডিহাইড, ওকে। এরপরে রিয়াকশন দেখো সেম টলুইনই নিচে প্লাস CrO2 প্লাস CH3CO হোল টুয়াইস ও, টেম্পারেচার কত দেখো 273 থেকে 283 কেলভিন। সেম এক্ষেত্রে একটা জটিল যৌগ টাইপস তৈরি হলো CH3 হোল টুয়াইস প্লাস H3O+ আর হিট দাও তাহলেই বেঞ্জালডিহাইড পেয়ে যাবে, খুবই সোজা, ওকে। এবার আবার টলুইন থেকে কি নিয়ে এলো, এবার নিল হচ্ছে কি ক্লোরিন HNu, ঠিক আছে। HNu বলতে তুমি আল্ট্রাভায়োলেটে অর্থাৎ সূর্য রশ্মি ফটন কণাও বলতে পারো, HNu বা তাপও বলতে পারো, সূর্য আলোক রশ্মি। তো HNu না হলো তো ফার্স্ট স্টেপে আমাদের বেঞ্জিন রিং CHCl2 তৈরি হলো, বেঞ্জিন রিং CHCl2কে বলা হয় বেঞ্জাল ক্লোরাইড, ঠিক আছে। এবার এখান থেকে যখন জল আর টেম্পারেচার কত দেখো 373 কেলভিন দিলেই আমাদের বেঞ্জালডিহাইড তৈরি হয়ে গেল, তাই না। দেখো আমাদের কাজ কি, আমাদের কাজই হচ্ছে বেঞ্জালডিহাইড তৈরি করা, তাই না। তাহলে এই যে টোটাল রিয়াকশনগুলো টোটালটাতে কিন্তু বেঞ্জালডিহাইড তৈরি হচ্ছে। এবারে দেখো গ্যাটারম্যান কজ বিক্রিয়া, খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন, ভালো করে দেখবে, ঠিক আছে। দেখো এক্ষেত্রে বেঞ্জিন রিং আর বিকারকগুলো ভালো করে মনে রাখবে, তোমাদের তো এই সেমিস্টারে বট কোশ্চেন হবে, তাই না, 2 আর হচ্ছে +3, আমি তো বললামই যে এটা টোটালটাই 5 মার্কের একটা প্রশ্ন হবে এই চ্যাপ্টারের থেকে, অর্থাৎ 5 মার্কের 2টো প্রশ্ন দেবে, দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো গ্যাটারম্যান কজ বিক্রিয়া মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন, ওকে। যতগুলো স্টার পারো দিয়ে দাও, ওকে। দেখো বেঞ্জিন রিং বিকারকটা ভালো করে দেখো, কার্বন মনোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর কপার ক্লোরাইড বা কপার ক্লোরাইড কিন্তু নিতে হবে। তাহলে কি বেঞ্জিন রিংয়ের থেকে তোমাদের বিকারকগুলো মনে রাখতে হবে, তাহলে COHCl আর অনাদ্র AlCl3/CuCl নিলেই কিন্তু জাস্ট আমাদের বেঞ্জালডিহাইড তৈরি হয়ে গেল, অর্থাৎ একটা স্টেপে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখো ডাবল স্টেপ নেই, যে কোনো মানে ফার্স্ট স্টেপে কিন্তু কমপ্লিট হয়ে গেল, এজন্য এই বিক্রিয়াটা খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়ার মধ্যেও ধরা হচ্ছে, ওকে। দেখো আমি কিন্তু এর আগে তোমাদের কেমিস্ট্রির অনেকগুলো চ্যাপ্টার দিয়ে দিয়েছি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 সবগুলি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো অ্যালডিহাইডের পরে আরেকটা চ্যাপ্টার রয়েছে নাইট্রোজেন, সেই চ্যাপ্টারটাও কিন্তু আমি নিয়ে আসবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আর হ্যাঁ বলবো এটাই যে এই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, ওকে। দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারও আমরা তোমাদের পাশে থেকেছি, ওকে, তোমাদের সাজেশন দিয়েছি, ভিডিও দিয়েছি, এবং তোমরা ওই ভিডিওগুলো থেকে কিন্তু খুবই উপকৃতও হয়েছিলে, এবং তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে হ্যাঁ স্যার অনেক ভালো বা ম্যাম অনেক ভালো এক্সাম হয়েছে, আপনার PDF থেকে অনেকেই কমেন্ট পেয়েছি আমরা। তাহলে অবশ্যই কিন্তু তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, আর এই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আমরা কিন্তু রাত দিন পরিশ্রম করে আমাদের টিম তোমাদের জন্য কিন্তু নোটগুলো বানাচ্ছে, অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, ওকে। আর তোমরা অনেকেই ডিমান্ড করেছিলে যে হ্যাঁ ম্যাম বা স্যার পাশে থাকুন,
আমাদের, এবং আমাদের ফ্রি। আর তোমাদের কিন্তু টোটাল 4 সেমিস্টারটাই ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে এই নোটগুলো। তো অবশ্যই আমরা চাইবো যে আমাদের ভিউয়ার্স মানে যেই তুলনায় ভিউটা হচ্ছে তার থেকে যাতে একটু বেশি ভিউ হয়। ওকে, আর আমরা এটাই চাইবো যে এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দাও। ওকে, আমরা যেমন তোমাদের পাশে থাকছি, সিমিলার ওয়েতে তোমরাই কিন্তু আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই আমরা তোমাদের সবসময় পাশে রয়েছি। ফার্স্ট সেমিস্টারও যেমন ছিলাম, সেকেন্ড সেমিস্টারও ছিলাম, থার্ড সেমিস্টারও ছিলাম, এবং ফোর্থ সেমিস্টারও কিন্তু থাকবো। ওকে, আর ফোর্থ সেমিস্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোর্ড এক্সাম, তাই না? এবারে বোর্ড এক্সামের তো খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, এখান থেকে তোমরা অনেকেই অন্যান্য বিভিন্ন লাইনে চলে যাবে, কেউ জেই নিয়ে পড়বে, কেউ আবার নিট নিয়ে পড়বে, তাই না? তো অবশ্যই কিন্তু মানে সাপোর্ট করো। আর হ্যাঁ, এর পরবর্তীতে কিন্তু কেমিস্ট্রি মানে নিটের কেমিস্ট্রি নিয়েও কিন্তু আমি আলোচনা করব। নিটের কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি সব কিছু নিয়েই কিন্তু আলোচনা করা হবে। ওকে, তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ওকে, তাহলে গ্যাটারম্যান কজ বিক্রিয়াটা কিন্তু ভালো করে দেখবে। এরপরে আমরা কিটোনের প্রস্তুতি, যেমন আমরা অ্যালডিহাইড প্রস্তুত করলাম, এরপরে আমরা কিটোনের প্রস্তুতি করব। ঠিক আছে, কিটোন কী করে তৈরি করা হয় এর প্রিপারেশান দেখো। অ্যাসাইল ক্লোরাইড থেকে যদি বলো তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কী নিয়েছি, এটাকেও বলা হয় গ্রিগনাট বিকারক, তাই তো? তো 2 অণু 2R Mg বন্ড X, আর এক্ষেত্রে বিকারক আমরা CdCl2 নিয়েছি। তাহলে এক্ষেত্রে আমাদের R2 দেখো জাস্ট MgXটা কিন্তু বেরিয়ে যাবে, আর এক্ষেত্রে যে ক্যাডমিয়ামটা আছে সেটা কিন্তু R2-র সাথে অ্যাড হয়ে গেল। আর সাইড প্রোডাক্ট হিসেবে আমাদের কী বেরোলো 2MgXCl। ঠিক আছে, অনেক সোজা। এবার 2 নম্বরে দেখো, 2 নম্বরটা 2R' বন্ড C ডাবল বন্ড O, পাশে বন্ড Cl, এক্ষেত্রেও আমরা R2CD নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে 2R' বন্ড C নিচে ডাবল বন্ড O, এইটুকু পার্ট দেখো সেমই রয়ে গেছে, জাস্ট Cl এর জায়গায় আরটা রিপ্লেস হয়ে যাবে। আর সাইড প্রোডাক্ট হিসেবে আমাদের ক্যাডমিয়াম ক্লোরাইড অর্থাৎ CdCl2 বেরিয়ে যাবে। খুবই সহজ রিয়াকশানগুলো। ওকে, ভালো করে জাস্ট প্র্যাকটিস করে নেবে, কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখো নাইট্রাইল যৌগ থেকে, এবার নাইট্রাইল যৌগ বলতে CH3 বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড N, আর গ্রিগনাট বিকারক অর্থাৎ C6H5 যেটা বেঞ্জিন রিং, আর বন্ড MgBr, আর কি নিলাম, ইথার নিলাম। তো এক্ষেত্রে দেখো CH3 CH2 বন্ড C, এদিকে উপরে ডাবল বন্ড N MgBr, আর পার্শ্বে বেঞ্জিন রিং অর্থাৎ C6H5টা কিন্তু অ্যাড হয়ে গেল। এরপরে H3O+ দিবে, জাস্ট প্রোপিওফেনন কিন্তু তৈরি হবে, অর্থাৎ C2H5 বন্ড C, উপরে ডাবল বন্ড O, নিচে C6H5, এটা হচ্ছে 1-ফিনাইল প্রোপাননও বলা হয়। এরপরে বেঞ্জিন এবং প্রতিস্থাপিত বেঞ্জিন সমূহ, দেখো বেঞ্জিন রিং প্লাস AR/R বন্ড C ডাবল বন্ড O বন্ড Cl যদি আমরা নিই, আর অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের বেঞ্জিন রিং C ডাবল বন্ড O AR/R তৈরি হবে। ঠিক আছে, এরপরে দেখো একটা প্রশ্ন যে বলেছে নিউক্লিয়াস সন্ধনী সংযোজন বিক্রিয়া করার ক্ষেত্রে বেঞ্জালডিহাইডের সক্রিয়তা প্রোপানল থেকে বেশি না কম হবে, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। দেখো বেঞ্জালডিহাইডে যে কার্বনগুলো থাকে মানে উপস্থিত কার্বনিল মূলক, ঠিক আছে, সেই কার্বনিল মূলকের কার্বন পরমাণুটা বা কার্বন পরমাণুর যে ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা সেটা কিন্তু প্রোপানল উপস্থিত কার্বনিল মূলকের কার্বন পরমাণুর তুলনায় খুবই কম হয়। ঠিক আছে, কম হয়। এবার এই কম হওয়ার জন্য সংস্পন্দনের কারণেই কি হচ্ছে, বেঞ্জালডিহাইডের যে কার্বনিল মূলকগুলি রয়েছে তাদের ধ্রুবীয়তা বা পোলারিটি কিন্তু কমে যাচ্ছে, বা এক কথায় বলতে গেলে হ্রাস পাচ্ছে, এবং তাই নিউক্লিয়াস সান্ধনী সংযোজন বিক্রিয়া সংগঠিত করার ক্ষেত্রে আমাদের বেঞ্জালডিহাইডের সক্রিয়তাটা প্রোপানল থেকে কিন্তু কমে যাচ্ছে। ওকে, যেমন দেখো এক্ষেত্রে এটা আমি দিয়ে দিয়েছি মেকানিজমটা, বেঞ্জিন রিং C, উপরে ডাবল বন্ড O, এদিকে হাইড্রোজেন, এখান থেকে বন্ড ভেঙে এখানে যাচ্ছে, এখান থেকে আবার এখানে যাচ্ছে। তারপরে দেখো এক্ষেত্রে প্লাস, জাস্ট রিয়াকশনটা দেখে নাও, আর প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্টই আছে, তো ভালো করে দেখবে। ওকে, এরপরে হাইড্রোজেন সায়ানাইডের সংযোজন, দেখো বন্ড C, নিচে বন্ড, পাশে ডাবল বন্ড O, আর প্লাস NaHSO3, এটা একটা উভমুখী বিক্রিয়া হচ্ছে। বেঞ্জিন রিং একটা কি জটিল স্থানান্তর হচ্ছে, এটা হচ্ছে বাইসালফাইড যুত যৌগ কিন্তু একটা তৈরি হচ্ছে। ওকে, যুত যৌগ বলতে কি বলো তো, যেমন ধরো অ্যালডিহাইড বা কিটোন উভয় শ্রেণীর যৌগগুলি বেশ কয়েকটা অ্যামোনিয়া জাতকের সঙ্গে কি হয়, মৃদু অ্যাসিডের মাধ্যমে বিক্রিয়া করে এবং ওই যুত যৌগ থেকে এক অণু কী করে, জল অপসারণ করে আর কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন স্থায়ী যৌগ কিন্তু তৈরি করে। তাহলে এটাকে আমরা যুত যৌগ বলবো। তো এক্ষেত্রেও কিন্তু দেখো জাস্ট একটা যুত যৌগই তৈরি হচ্ছে। এরপরে অ্যালকোহলের সংযোজন, এই দেখো এটাও হেমি অ্যাসিটাইল, এক্ষেত্রেও একটা জটিল যৌগ তৈরি হচ্ছে, তারপরে আমাদের অ্যাসিটাইল কিন্তু তৈরি হয়ে গেল, অর্থাৎ R বন্ড CHO, এক্ষেত্রে আমরা নিলাম R'OH আর HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস।
ওকে, গ্যাস নিলাম, তাহলে এক্ষেত্রে আমাদের হেমি অ্যাসিটাইল তৈরি হলো। থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখো আর বন্ড CH, ওকে, বন্ড OR ড্যাশ আর নিচে OH। এবার এক্ষেত্রে আবার পরের স্টেপে আমরা R ড্যাশ OH আর H প্লাস যদি দিই তাহলে আমাদের অ্যাসিটাল অর্থাৎ আর বন্ড CH, উপরে বন্ড OR, নিচে বন্ড OR প্লাস সাইড প্রোডাক্ট হিসেবে কিন্তু আমাদের জল তৈরি হলো। খুবই সোজা, ভালো করে দেখবে, ঠিক আছে। এরপরে দেখো আর বন্ড C, নিচে বন্ড R, পাশে ডাবল বন্ড O প্লাস CH2OH, নিচে CH2OH। এক্ষেত্রে আমরা কী নিলাম বলো তো, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। গ্যাসও নিচ্ছে HCl, আবার লঘু HClও নেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের ইথিলিন গ্লাইকল কিটাল তৈরি হচ্ছে। জাস্ট ভাবো, অনেক সোজাই একটা রিয়াকশান বলবো, জাস্ট দেখো রিয়াকশানটা ভালো করে দেখো। এক্ষেত্রে আর বন্ড C এইটুকু পার্ট কিন্তু সেমই রয়ে গেছে, বাস নো প্রবলেম। এবার এক্ষেত্রে দেখো এই যে ডাবল বন্ডটা রয়েছে, এটা কি হয়ে গেলো সিঙ্গেল বন্ড O, এখানে একটা O, অর্থাৎ এই যে এখানকার এটা, আচ্ছা জল বলতে পারো কোথার থেকে বেরোলো, H2, এখানকার এই যে হাইড্রোজেন, এখান থেকে H2 গেল আর এখানকার ওটা কিন্তু বেরিয়ে গেল, অর্থাৎ H2O কিন্তু সাইড প্রোডাক্ট হিসেবে জল বেরিয়ে গেল। জাস্ট এখানে ডাবল বন্ডটা ছিল, ডাবল বন্ডটা কী হয়ে গেল, ডাবল বন্ডটা জাস্ট একটু সাজিয়ে লিখলাম, তাহলে এখানে ও তৈরি হলো বন্ড। এবার এখান থেকে দেখো এই পার্টটা কিন্তু জুড়ে গেল, অর্থাৎ বন্ড CH2 হয়ে গেল আর এদিকে আবার সেম CH2 হয়ে গেল, আর সাইড প্রোডাক্ট হিসেবে আমাদের জল বেরিয়ে গেল। খুবই সোজা রিয়াকশানটা, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, বাস তাহলেই বুঝতে পারবে। এখান থেকে দেখো এই যে এখানকার দুটো হাইড্রোজেন আর এখানকার একটা অক্সিজেন কিন্তু বেরিয়ে গেল, জাস্ট এই বন্ডটা, আর এখানে একটা ও তো থাকবেই, কারণ এই যে এখানকার দুটো ও, এই ওটা তো বেরিয়ে গেল, তাই না, এখানে একটা বন্ড তৈরি হলো, তাহলে বন্ড ও, বন্ড CH2, নিচে বন্ড CH2, এদিকে আবার ও, ওকে, ইথিলিন গ্লাইকল কিটাল, এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো অ্যামোনিয়া আর হচ্ছে অ্যামোনিয়া জাতক সমূহের সংযোজন দ্বারা, এক্ষেত্রেও সেম C বন্ড ডাবল বন্ড ও, যেটাকে আমরা বলি কার্বনিল যৌগ, ঠিক আছে, কার্বনিল যৌগই নিয়েছি, প্লাস H2N বন্ড Z। ওকে, এক্ষেত্রেও দেখো থার্ড ব্র্যাকেটে একটা যৌগ তৈরি হলো, অর্থাৎ বন্ড C বন্ড, এদিকে ডাবল বন্ড ও ছিল, একটা ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড, উপরে একটা OH আর নিচে NHZ হয়ে গেল। তো এইখান থেকে তৈরি হলো আমাদের বন্ড C বন্ড, এদিকে ডাবল বন্ড N বন্ড Z, আর এখনও কিন্তু জল বেরিয়ে গেল। এরপরে দেখো বিজারণ, ঠিক আছে, অর্থাৎ হাইড্রোকার্বন সমূহ বিজারণ করব। সেম কার্বনিল গ্রুপ নিলাম, জিঙ্ক অবলিক Hg আর HCl, অর্থাৎ জিঙ্ক অবলিক Hg মার্কারি না হলো, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই ক্ষেত্রে দেখো জাস্ট কি হলো বলো তো, H2O সাইড প্রোডাক্ট হিসেবে বেরিয়ে গেল, আর এক্ষেত্রে আমাদের যে CH2 উপরে একটা বন্ড নিচে একটা বন্ড তৈরি হলো। খুবই সোজা, এটা ক্লিমেনসন বিজারণও বলা হয়, অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে, খুব সোজা। ওকে, ভালো করে দেখো, এক্ষেত্রে হচ্ছে কার্বনিল গ্রুপটা ছিল, আমরা জিঙ্ক অবলিক Hg আর HCl নিলাম, তো এক্ষেত্রে বন্ড CH2, অর্থাৎ এইটুকু পার্ট সেমই রয়ে গেল, খালি এক্ষেত্রে কী হলো বলো তো, এখানকার একটা H2 অ্যাড হয়ে গেল, অর্থাৎ হাইড্রোজেন, আবার সাইড প্রোডাক্ট হিসেবে কিন্তু জলই কিন্তু আমাদের বেরিয়ে গেল। এটাকে আমরা বলছি ক্লিমেনসন বিজারণ। এবার পরেরটা দেখো, যেটাকে উলফ কির্শনার বিজারণ বলে, এটাও অনেক ইম্পর্টেন্ট। সিমিলার হতে কার্বনিল যৌগ নিলাম, NH2 এক্ষেত্রেও মাইনাস ওয়াটার, অর্থাৎ মাইনাস H2 দিলাম, তাহলে এক্ষেত্রে বন্ড C বন্ড, ডাবল বন্ড কী হলো NH2। এরপরের স্টেপে যখন আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড আর ইথিলিন গ্লাইকল দিব আর হিট দিব, তখন এক্ষেত্রে আমাদের কি তৈরি হবে, যে বন্ড CH2 বন্ড আর সাইড প্রোডাক্ট হিসেবে আমাদের কিন্তু নাইট্রোজেন বেরোয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমরা বলছি উলফ কির্শনার বিজারণ। এটা অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই দুটোই ভালো করে দেখবে, ক্লিমেনসন বিজারণ আর উলফ কির্শনার বিজারণ। এরপরে জারণ দেখো, আর বন্ড CHO, এক্ষেত্রে থার্ড ব্র্যাকেট অফ ও নেওয়া হচ্ছে, দেখো আর বন্ড COOH হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে আমাদের কি অ্যাড হচ্ছে বলো তো, OH গ্রুপ কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, অর্থাৎ CHO ছিল, তারপরে এটা COOH হয়ে গেল। জারণ বিক্রিয়াটা কি, অ্যালডিহাইড যৌগগুলি খুব সহজে জারিত হলেও কিন্তু কিটোনগুলি সহজে জারিত হয় না, আর এদের জারণে তীব্র জারক দ্রব্যের প্রয়োজন হয়, যেমন ধরো K2Cr2O7 প্লাস H2SO4, KMNO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, গাঢ় HNO3, নাইট্রিক অ্যাসিড, এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। এবং জারণের ফলে প্রারম্ভিক কিটোনের যে কম সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট এক বা একাধিক অ্যাসিড কিন্তু তৈরি হয় এই যে জারণ বিক্রিয়াটার ক্ষেত্রে। এবারে দেখো নেক্সটে যেটা রয়েছে আর বন্ড CH2 বন্ড C, নিচে ডাবল বন্ড ও পাশে CH2 বন্ড আর ড্যাশ, এক্ষেত্রেও সেম থার্ড ব্র্যাকেট অফ অর্থাৎ জারণ ঘটাচ্ছি আমরা, তো ঘটালে আর বন্ড COOH প্লাস হচ্ছে আমাদের আর ড্যাশ বন্ড CH2 COOH। আচ্ছা, এক্ষেত্রে C1 আর C2 বন্ধন বিভাজন কিন্তু দ্বারা এটা ঘটছে, তারপরে আবার আর বন্ড CH2 COOH প্লাস আর ড্যাশ COOH, এটা হচ্ছে C2 C3 বন্ধন বিভাজন দ্বারা ঘটে।
তো এটা জারণটা ভালো করে দেখবে। এবার দেখো টোলেন্সের পরীক্ষা। তো টোলেন্সের পরীক্ষার ক্ষেত্রে RCHO নিল, প্লাস হচ্ছে AgNH3 হোল টুয়াইস প্লাস হচ্ছে 3OH মাইনাস। তো এক্ষেত্রে আমাদের তৈরি হলো RCOO নেগেটিভ প্লাস 2 অণু সিলভার, 2 অণু জল আর 4 অণু অ্যামোনিয়া তৈরি হবে। টোলেন্সের পরীক্ষাটাও ভালো করে দেখবে, এটাও ইম্পর্টেন্ট। এরপরে ফেলিংয়ের পরীক্ষা। ফেলিং, টোলেন্স এই দুটো রিয়াকশানই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। R1 CHO প্লাস 2 CU2 প্লাস নিলে তারপর প্লাস হচ্ছে 5OH মাইনাস। তো এক্ষেত্রে আমাদের RCOO নেগেটিভ অর্থাৎ ডাবল ও নেগেটিভ প্লাস হচ্ছে CU2O প্লাস হচ্ছে 3 অণু জল, অর্থাৎ লাল বাদামি অধক্ষেপ কিন্তু আমাদের তৈরি হচ্ছে। দেখো অর্গানিক কেমিস্ট্রি মানে অনেক কারোর কাছে হার্ড মনে হয়। অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে কী বলো তো, এই যে রিয়াকশনগুলো দেখছো বা বিকারকগুলো অনেক মনে রাখতে হয়, তো এটাকে না জাস্ট ম্যাথের মতো ভাববে। যে অঙ্কের যেমন ফর্মুলাগুলো মনে রাখতে হয়, তোমরা ত্রিকোণমিতি করেছো তো ক্লাস 11-এ থাকতে আর কি, যেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারেই হয়তো ছিল বা সেকেন্ড সেমিস্টারে। তো সেক্ষেত্রে যেন অনেক ফর্মুলা থাকে, মনে করতে হয়, ফর্মুলাগুলো ভেবে ভেবে অঙ্ক করতে হয়, সাইন থিটা কস থিটার ফর্মুলা। সিমিলার ওয়েতে কিন্তু এই যে কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে বিকারক বা কোনটা রিয়াকশনের ক্ষেত্রে কি হবে, যেমন ধরো তোমাদের যেমন অ্যালডিহাইড চ্যাপ্টারে অনেকগুলো রিয়াকশনই রয়েছে, গ্যাটারম্যান কজ বললাম, তারপর ক্লিমেনসন, তাই তো এই সমস্ত উলফ-কির্শনার বিজারণ বা বিজারণ, টোলেন্সের পরীক্ষা, ফেলিংয়ের পরীক্ষা, এই সমস্ত মানে এক্সপেরিমেন্টগুলো কিন্তু পড়তে হবে। আর হ্যাঁ, এগুলো অত কঠিন না, তুমি জাস্ট কী করবে বলো তো, জাস্ট বুঝে নিলে এখন আমার কাছে, তারপরে মাঝে মধ্যে ভিডিওটা চালিয়ে দেখতে পারো যখন হয়তো ভুলে গেলে, তারপরে আবার কি করবে, বাড়িতে নিজে নিজে কিন্তু প্র্যাকটিস করবে। ভুলে গেলে কোনো ব্যাপার না, প্রথমত দেখে দেখে করলে, একবার দেখলে আচ্ছা হচ্ছে না, তারপর আবার দেখলে, এবারে না দেখে করার চেষ্টা করবে, ঠিক আছে। এবার যখন না দেখে করতে শিখে যাবে, এরকম সপ্তাহে 1 দিন 2 দিন করবে, দেখবে কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে তুমি স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। তো ভালো করে জাস্ট প্র্যাকটিস করো আর ভালো করে বুঝে নাও, তাহলেই দেখবে তোমার কাছে কিন্তু অর্গানিক কেমিস্ট্রিটা খুবই স্ট্রং একটা পার্ট হয়ে যাবে এবং খুবই ভালো লাগবে। আর এই অর্গানিক কেমিস্ট্রি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। HSO তুমি যদি বলো, তোমাদের তো এখন সেমিস্টার সিস্টেম করে দিয়েছে, তো আগেকার দিনে যখন HS বোর্ড হতো, অর্থাৎ 11-12-এর এক্সাম হতো, তখন কিন্তু 12-এর ক্ষেত্রে মিনিমাম 70-এর এক্সাম হতো, তো 70-এর মধ্যে ধরো 35 নাম্বারে কিন্তু অর্গানিকে থাকতো, অর্থাৎ অনেকটাই মানে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বা গুরুত্বপূর্ণ একটা পার্টই বলতে পারি অর্গানিকটাকে, তাই না। তো অনেক গুরুত্বপূর্ণ পার্ট। তো সিমিলার হতে এখন তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিছু পার্ট দিয়ে দিয়েছিল, সরি ফার্স্ট সেমিস্টারে কেন বলি, থার্ড সেমিস্টারে। আর ফোর্থ সেমিস্টারে যেমন খালি 2টোই চ্যাপ্টার দিয়েছে, তাই না। তো যাই হোক, এই 2টো চ্যাপ্টারে অনেক ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, এখন যেটা পড়ছো নিটের ক্ষেত্রেও কিন্তু সেম। তো নিটের ক্ষেত্রে তোমাদের যেমন ধরো কেমিস্ট্রিতে কত 118 মার্কস থাকে, 45টা প্রশ্ন। তো 45টার মধ্যে ধরে রাখো মিনিমাম 20টা বা 25টা বা 20টাই ধরো দিয়ে দেবে কিন্তু তোমার অর্গানিক, 25টাই ধরো, হ্যাঁ হাফই থাকে, তো 25টার মতোই কিন্তু অর্গানিক দিয়ে দিতে পারে, মানে থাকে এক্সামে। কোশ্চেন যদি তুমি ঘাটো, অনেকেই আছো যে পরীক্ষা দেবে নিট পরীক্ষা বা যেই বা হচ্ছে তুমি WB যেই কথাও যদি ভাবো, ও ক্ষেত্রেও কিন্তু অর্গানিকটা থাকে। তো অর্গানিকটা ভালো করে করবে, ঠিক আছে। আর ভয় পাওয়ার কিচ্ছু নেই, জাস্ট প্র্যাকটিস করো আর ভালো করে বুঝে নাও, দেখবে অর্গানিকটা একদম স্ট্রং হয়ে গেছে তোমার। আর হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করবে, দেখবে কিন্তু একদম জলের মতো সোজা হয়ে যাবে, বুঝলে তো। এরপরে দেখো হ্যালোফর্ম বিক্রিয়ার দ্বারা মিথাইল কিটোন সমূহ জারণ। এই যে হ্যালোফর্ম বিক্রিয়া, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, R1 C ডাবল বন্ড ও পার্শ্ব বন্ড CH3, এক্ষেত্রে আমরা বিকারক হিসেবে NaOX নিলাম, ঠিক আছে। তো NaOX যদি নিই, তাহলে এই ক্ষেত্রে আমাদের কী তৈরি হচ্ছে দেখো, R বন্ড C ডাবল বন্ড, এই পার্টটা কিন্তু সেমই রয়ে যাচ্ছে, জাস্ট পার্টটা খেল হচ্ছে কোথায় ভাবো তো, CH3-র জায়গায়। তো CH3-র জায়গায় তুমি দেখো বিকারক আমি নিয়েছি NaOX, ওকে নো প্রবলেম। এবার NaOX-টা যে নিয়েছে, জাস্ট কী হবে বলো তো, এক্ষেত্রে CH3-র জায়গায় রিপ্লেস হবে ONA, অনেক সোজা। দেখো জাস্ট ONA-টা অ্যাড করে দিলে আর সাইড প্রোডাক্ট হিসেবে এইটুকু পার্ট বেরিয়ে গেল, অর্থাৎ CHX3 জাস্ট বেরিয়ে গেল। ভয় পাওয়ার কিচ্ছু নেই, একদম ইজি। এক্স বলতে কি বলো, এক্স বলতে তোমরা সবাই জানো এটা কী হতে পারে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, যেটাকে আমরা বলি হ্যালোজেন সিরিজ। ওকে, এই হ্যালোজেন সিরিজটা জাস্ট এক্সের জায়গায় বসবে, তাহলে দেখলে তো খুবই সোজা একটা রিয়াকশন। তাহলে সাইড প্রোডাক্ট হিসেবে আমাদের CHX3 বেরিয়ে গেল, আর আমাদের R বন্ড C উপরে ডাবল বন্ড পার্শ্বে ONA, এটা অ্যাড হয়ে গেল। ওকে, এরপরেরটা দেখো কি বলেছে যে C ডাবল বন্ড C উপরে হচ্ছে CH3, নিচে বন্ড C ডাবল বন্ড ও পার্শ্বে বন্ড আবার CH3 রয়েছে, এদিকে আবার হাইড্রোজেন CH3 রয়েছে। তো এক্ষেত্রে তুমি NaOCl যদি নাও, তাহলে লক্ষ্য করো, ওকে ভালো করে দেখো ব্যাপারটা। তাহলে এক্ষেত্রে এই পার্টটা তো সেমই রয়ে গেল আমার, তাই না, এই পার্টটাও সেম। তাহলে এখানে চেঞ্জ কোথায় হয়েছে, এইটুকু পার্টের মধ্যেই খেল হয়েছে, অর্থাৎ C এদিকে ডাবল বন্ড, এটাও পার্টও ঠিক,
জাস্ট CH3 জায়গায় বললাম না এটা আমরা কি হ্যালোফেন বিক্রিয়া দ্বারা মিথাইল কিটোন নির্ধারণ করব, তাহলে জাস্ট এখানে কি চেঞ্জ হবে, NaOX নিব, আবার NaOClও নিতে পারো। এক্স বলতে তো বললাম ক্লোরিন হতে পারে, আয়োডিন হতে পারে, ব্রোমিন হতে পারে, তাহলে পরেরটাতে আমি ক্লোরিন নিয়ে নিলাম। তাহলে ক্লোরিন যদি নিই তাহলে কী হবে, ONaটা জাস্ট এখানে বসিয়ে দাও, আর সাইড প্রোডাক্ট হিসেবে CH3X3 বেরোতো, তাহলে এখানে CH3 CHCl3 বেরোবে সাইড প্রোডাক্ট CHCl3। দেখলে তো খুবই সোজা, দুটো রিয়াকশানই খুবই সোজা, ভালো করে প্র্যাকটিস করবে দেখবে হয়ে যাবে। ওকে, এরপরে আমরা অ্যালডোল সংঘনন বিক্রিয়া পড়বো, এটাও অনেক ইজি, ঠিক আছে, ভালো করে দেখবে। দেখো ইথানল নিয়েছি, ইথানলের সঙ্গে CH3CHO। আচ্ছা ফার্স্ট স্টেপে কী নিলাম, ফার্স্ট স্টেপে নিলাম লঘু NaOH অর্থাৎ হালকা সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, গাঢ় নয় কিন্তু হালকা। এরপরে দেখো এক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপে তৈরি হয়ে গেল 3 হাইড্রোক্সি বিউটানল অর্থাৎ CH3CH বন্ড CH2 এদিকে CHO আর নিচে একটা OH অ্যাড হয়ে গেল, অর্থাৎ এইটুকু পোর্শনটা ঠিকই রয়েছে, অর্থাৎ CH বন্ড CH আর নিচে OH, ঠিক আছে। এক্ষেত্রে একটা এক্সট্রা OH অ্যাড হলো, আর এক্ষেত্রে CH2CHO। আচ্ছা তুমি বলো এইটুকু পার্ট দ্বারাও একটু মুছে দিই, আচ্ছা মুছে দিয়ে আবার দেখাচ্ছি। দেখো আমাদের অ্যাড হয়েছে কি বলো তো, এইটুকু মিডিলের পার্টটা কিন্তু অ্যাড হয়ে গেল, আর বাকি এবার CH3CHO এই দুটো তো সেমই রয়েছে, আর মাঝখানে আমাদের লঘু NaOH দেওয়ার জন্য CH বন্ড CH2 আর এদিকে OH অ্যাড হলো, অর্থাৎ এটাকে আমরা বলছি 3 হাইড্রোক্সি বিউটানল। এবার এখান থেকে যখনই তুমি হিট দেবে -H2 বেরোবে। আচ্ছা -H2 তাহলে কোথার থেকে বেরোবে, বেরোবে হচ্ছে দেখো এখান থেকে H2 কিন্তু বেরিয়ে যাবে, ভালো করে দেখো CH3 এখানে ঠিকই রয়েছে, এখানে CH, এখানকার OH আর এইখানকার একটা হাইড্রোজেন কিন্তু বেরোবে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে আর এখানকার OHটা বেরোবে, তাহলে তাই মিলিয়ে তো H2O অর্থাৎ জল বেরোলো। এবার তুমি লক্ষ্য করো এক্ষেত্রে কি বন্ড ছিল, সিঙ্গেল বন্ড, তাই তো, তাহলে এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেল, আর কি থাকবে যে CH ডাবল বন্ড CH আর বন্ড CHO কিন্তু তৈরি হলো, অর্থাৎ এক্ষেত্রে যে একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে সেই জন্য CH ডাবল বন্ড CH কিন্তু হয়ে গেল, অর্থাৎ এখানকার যে CH অর্থাৎ একটা হাইড্রোজেন বেরোলো, তাহলে একটা হাইড্রোজেন বেরোনোর জন্য এখানে ডাবল বন্ড হয়ে গেল, আর CH তো CH থাকবেই, আর বন্ড পার্সে CHও হয়ে গেল, এটাকে আমরা বলছি বিউটানল। ওকে, রিয়াকশনটা খুবই সোজা, একদম বাস মানে প্র্যাকটিস করবে হয়ে যাবে। এবার দেখো প্রোপাননের সংকেত কি, CH3COCH3, ঠিক আছে, এটা প্রোপানন বা এটাকে আমরা অ্যাসিটোনও বলি, তো এটাকে প্রোপাননও বলা হয়। তো বেরিয়াম হাইড্রোক্সাইড যদি দিই তাহলে দেখো ফার্স্ট স্টেপে আমাদের 4 হাইড্রোক্সি 4 মিথাইল পেন্টান 2 ওন তৈরি হচ্ছে। আচ্ছা ওকে, রিল্যাক্স হচ্ছে, ভয় পাবে না, দেখে মনে হচ্ছে কিছুই না, খুব ভালো করে দেখো আমাদের কোথায় চেঞ্জ হচ্ছে, এখানে CH3COCH3 দেখো এইটুকু পার্ট কোনো চেঞ্জ নো, খালি মাত্র মিডিলে দেখো এইটুকু পার্ট অ্যাড হবে। আচ্ছা তাহলে CH3 এদিকে বন্ড CH2 নিচে বন্ড CH3 এইটুকু পার্ট কিন্তু আমাদের অ্যাড হবে, আর এক্ষেত্রে আবার হিট আর এক্ষেত্রে মাইনাস ওয়াটার বেরোবে, তাহলে মাইনাস ওয়াটার কোথার থেকে বেরোবে, বেরোবে হচ্ছে আমাদের এই যে সেম এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, অর্থাৎ হাইড্রোজেন বেরিয়ে এখানে ডাবল বন্ড হয়ে যাবে CH আর এদিকে বন্ড CO বন্ড CH3 আর নিচে CH3 উপরে হচ্ছে CH3, ঠিক আছে দেখো এটা মিলে গেল, তাহলে এটার নাম হচ্ছে আমাদের 4 মিথাইল পেন্ট 3 ওকে। আচ্ছা এরপরে মিশ্র অ্যালডোল সংগঠন, দেখো এক্ষেত্রে CH3CHO প্লাস CH3CH2 CHO নিলাম, 1 নম্বরে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 নম্বরে হিট, ঠিক আছে নিলাম। নেওয়ার পরে আমাদের বিউটানল তৈরি হলো, অর্থাৎ CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CHO আর হচ্ছে প্লাস কি তৈরি হলো বলো তো 2 মিথাইল পেন্ট 2 এটা তৈরি হলো। সিমিলার একটা হচ্ছে কি বেঞ্জিনিক CHO এর দ্বারা নেওয়া হয়েছে, বেঞ্জিনিক C ডাবল বন্ড পার্সে বন্ড CH3 OH মাইনাস না হলো 293 কেলভিন, তো এক্ষেত্রে আমাদের 1,3 ডাইফিনাইল প্রোপ 2 in 1 ওন তৈরি হলো। এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট রিয়াকশান ক্যানিজারো বিক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ফর্মালডিহাইড অর্থাৎ H বন্ড C নিচে বন্ড H ডাবল বন্ড O প্লাস বন্ড C অর্থাৎ 2 অণু ফর্মালডিহাইড কিন্তু এক্ষেত্রে নেওয়া হয়েছে, প্লাস কি নিব ঘন পটাশিয়াম হাইড্রোক্সাইড, হিট যদি নিই তাহলে এক্ষেত্রে আমাদের তৈরি হবে মিথাইল, আর কি তৈরি হবে পটাশিয়াম ফর্মেট তৈরি হবে, ঠিক আছে। এক্ষেত্রে দেখো এটাও খুবই সোজা একটা রিয়াকশন, CH3টা সেমই থাকবে, এক্ষেত্রে একটা হাইড্রোজেন অ্যাড হবে, অর্থাৎ এক্ষেত্রে ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে আর এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে, যেটার নাম হয়ে গেল মিথাইল ওকে। আর সাইড প্রোডাক্ট হিসেবে দেখো এক্ষেত্রে H বন্ড C এদিকে ডাবল বন্ড O আর এক্ষেত্রে একটা হাইড্রোজেন বেরিয়ে এখানে ওকে তৈরি হবে,
অর্থাৎ ও কে তৈরি হবে, যেটাকে আমরা বলছি পটাশিয়াম ফর্মেট। দেখলে তো খুবই সোজা, ভালো করে ক্যানেজেরও বিক্রিয়াটা দেখবে। এরপরে বেঞ্জলডিহাইড প্লাস যদি আমি ঘন NaOH নিই আর হিট দিই তাহলে বেঞ্জয়েল অ্যালকোহল আর সোডিয়াম বেঞ্জোয়েট তৈরি হবে, যার সংকেত বেঞ্জিনিং COO সোডিয়াম বেঞ্জোয়েট, আর বেঞ্জিনিং CH2OH হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল। ঠিক আছে, এরপরে ইলেকট্রন সান্ধনী প্রতিস্থাপন বিক্রিয়া, সেম বেঞ্জিনিং CHO নিলে তারপরে বিকারক HNO3 অবলিক সালফিউরিক অ্যাসিড 273 থেকে 283 কেলভিন টেম্পারেচার, তো বেঞ্জিনিং CHO আর দেখো জাস্ট একটা নাইট্রো গ্রুপ অ্যাড হয়ে গেল, কোনো কিছু চেঞ্জ নেই। কার্বক্সিলিক অ্যাসিড সমূহের প্রস্তুতির পদ্ধতি সমূহ দেখো, প্রথমেই বা প্রাইমারি অ্যালকোহল আর হচ্ছে অ্যালডিহাইড থেকে আমরা তৈরি করব। আচ্ছা, তাহলে RCH2OH এক নম্বরে কী নিলাম, ক্ষারীয় KMnO4 আর হচ্ছে H3O+ নিলে পরে আমাদের RCOOH তৈরি হয়ে গেল। এরপরে CH3CH2 CH2OH কী নিব বিকারক, CrO3 বন্ড H2SO4, আর জোন্স বিকারক যদি নিই তাহলে এটা আমাদের ডেকার্নোইক অ্যাসিড তৈরি হচ্ছে, অর্থাৎ CH3CH2 COOH, যেটাকে আমরা বলবো ডেকার্নোইক অ্যাসিড। ঠিক আছে, এরপরে অ্যালকাইল বেঞ্জিন সমূহ থেকে দেখো, লক্ষ্য করে এক্ষেত্রে আমরা কী নিলাম, টলুইন। আচ্ছা, বিকারক হিসেবে KMnO4 আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হিট দিলে পরে বেঞ্জিনিং COOK, অর্থাৎ CH3 উড়ে গিয়ে COOK চলে আসলো। এবার এখানে যখন তুমি H3O+ দিবে তখনই আমাদের কী হবে, COOK COH, অর্থাৎ পটাশিয়ামের জায়গায় হাইড্রোজেন চলে আসলো, তাহলে এটা আমাদের তৈরি হয়ে গেল বেঞ্জোইক অ্যাসিড। তারপরে দেখো বেঞ্জিনিং CH2CH2CH3 কী নিলে সেমই বিকারক KMnO4 KOH হিট নিলে এক্ষেত্রেও কী হবে, ফার্স্ট স্টেপে বেঞ্জিনিং COOK তৈরি হলো, এবার H3O+ দিলে বেঞ্জোইক অ্যাসিড পেয়ে গেলে। এবার নাইট্রাইল আর অ্যামাইড সমূহ থেকে, তো R বন্ড CH এক্ষেত্রে H+ বা OH- নিলে আর H2O জল নিলে তাহলে এক্ষেত্রে আমাদের R বন্ড C ডাবল বন্ড O পার্শ্বে বন্ড NH2 তৈরি হবে। ঠিক আছে, এবার H+ বা OH- আর হিট নিলেই RCOOH তৈরি হয়ে গেল। ইথানামাইড থেকে যদি তুমি ইথানামাইড বলতে CH3CONH2, এটাকে বলা হয় ইথানামাইড, এটার থেকে যখন H3O+ আর হিট দিবে তখন কিন্তু আমাদের ইথানোইক অ্যাসিড অর্থাৎ CH3COOH, যেটাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিডও, আর অ্যামোনিয়া সাইড প্রোডাক্ট হিসেবে কিন্তু তৈরি হবে। বেনজামাইড সেম H3O+ আর হিট দাও, বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে অর্থাৎ বেঞ্জিনিং COOH, আর সাইড প্রোডাক্ট হিসেবে আমাদের অ্যামোনিয়া তৈরি হবে। খুবই সোজা রিয়াকশন গ্রিগনার্ড বিকারক দ্বারা। দেখো RMgX প্লাস O ডাবল বন্ড C ডাবল বন্ড O নিলে কি শুষ্ক ইথার, তাহলে এক্ষেত্রে আমাদের তৈরি হলো প্রথমত R বন্ড C উপরে ডাবল বন্ড ও নিচে O নেগেটিভ MgX পজিটিভ। এবার এখান থেকে H3O+ দাও, দেখবে RCOOH তৈরি হয়ে গেল, এটাও খুবই সোজা। ওকে, এরপরে অ্যাসাইল হ্যালাইড এবং অ্যানহাইড্রাইড সমূহ থেকে দেখো RCOCl এক্ষেত্রে H2O যখন দিবে তখন RCOOH তৈরি হবে, আর সাইড প্রোডাক্ট হিসেবে ক্লোরিন মাইনাস তৈরি হবে, আর OH- আর H2O দিলেও সেম RCO নেগেটিভ তৈরি হবে, Cl-। এবার এখান থেকে আমাদের H3O+ দিতে হবে, তাহলে আমাদের RCOOH কিন্তু বেরিয়ে গেল। খুবই সোজা, ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, এবার বেঞ্জোইক অ্যানহাইড্রাইড C6H5CO2 এখান থেকে যখন মানে H2O দিবে জল দিবে তখনও কিন্তু আমরা বেঞ্জোইক অ্যাসিড অর্থাৎ বেঞ্জিনিং C6H5 মানে কিন্তু বেঞ্জিন। ঠিক আছে, এটা এইভাবেও লেখা থাকতে পারে, নো প্রবলেম, একটাভাবে লিখলেই হলো। ওকে, COOH এটাকে আমরা কি বলছি, বেঞ্জোইক অ্যাসিড বলছি। এরপরে C6H5COOCH3 যেটাকে বলি বেঞ্জোইক ইথানোইক অ্যানহাইড্রাইড, এখান থেকেও জল দিলে তাহলে বেঞ্জোইক অ্যাসিড আর ইথানোইক অ্যাসিড কিন্তু তৈরি হয়ে গেল, অর্থাৎ বেঞ্জিনিং COOHকে বলি বেঞ্জোইক অ্যাসিড আর CH3COOHকে ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডও তো বলা হয়। এবার ইথাইল বেঞ্জোয়েট অর্থাৎ বেঞ্জিনিং COOC2H5 এক্ষেত্রে H3O+ দিলে আমাদের বেঞ্জোইক অ্যাসিড আর সাইড প্রোডাক্ট হিসেবে C2H5OH তৈরি হবে। ইথাইল বিউটানোয়েট যদি নিই আর NaOH নিই তাহলে এটা বিউটানোইক অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, বিউটানোইক অ্যাসিড আর প্লাস হচ্ছে C2H5OH তৈরি হবে। এবার এক্ষেত্রে H3O+ দাও, তাহলে CH3CH2CH2COOH তৈরি হবে, যেটাকে আমরা বলছি বিউটানোইক অ্যাসিড। ওকে, চলো এরপরে নিচের রূপান্তরগুলি সংগঠিত করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। দেখো বিউট1 অল থেকে বিউটানোইক অ্যাসিড, তো এক্ষেত্রে কি CrO3 H2O মানে H2SO4 জোন্স বিকারক দিয়ে দেবে, তাহলে বিউটানোইক অ্যাসিড কিন্তু তৈরি হয়ে যাবে। এরপরে বেঞ্জাইল অ্যালকোহল, এখান থেকে ফিনাইল ইথানোইক অ্যাসিড, তো তাহলে বেঞ্জাইল অ্যালকোহল বলতে C6H5CH2OH, এক্ষেত্রে ফার্স্ট স্টেপে বা ফার্স্ট ইসে তুমি কি দিবে HBr হাইড্রোজেন ব্রোমাইড দাও, তারপর দিলে পরে এক্ষেত্রে C6H5CH2Br হবে।
ওকে, অর্থাৎ OH এর জায়গায় বিআর অ্যাড হয়ে গেল, তাহলে এটা বেঞ্জাইল ব্রোমাইড তৈরি হলো। এরপরে এখান থেকে KCN দাও, KCN দিলে পটাশিয়াম সায়ানাইড, যেটা পটাশিয়াম সায়ানাইড দিলে বেঞ্জোইক সায়ানাইড অর্থাৎ C6H5CH2CN তৈরি হয়ে গেল। বাস, এবার H3O+ আর হিট দাও, তাহলে ফিনাইল ইথানোইক অ্যাসিড অর্থাৎ C6H5CH2COOH কিন্তু তৈরি হয়ে যাবে। এবার বলেছে 3-নাইট্রোব্রোমোবেনজিন থেকে 3-নাইট্রোবেনজোইক অ্যাসিড তৈরি করতে হবে। ওকে, তাহলে 3-নাইট্রোব্রোমোবেনজিন অর্থাৎ বেনজিন রিং একটার দিকে ব্রোমিন থাকবে, অর্থাৎ 3 নম্বরে ব্রোমিন থাকবে, আর হচ্ছে একটা নাইট্রো গ্রুপ থাকবে, যেটাকে আমরা বলবো 3-নাইট্রোব্রোমোবেনজিন। এবার এখান থেকে ম্যাগনেসিয়াম ইথার দাও, তাহলে বেনজিন রিং জাস্ট নাইট্রো গ্রুপটা সেমই থাকবে, বিআর এর জায়গায় MgBr হবে। এবার কার্বন ডাইঅক্সাইড শুষ্ক ইথার দাও, তাহলে বেনজিন রিং NO2 নাইট্রো গ্রুপ সেমই থাকবে, আর কি তৈরি হবে, এদিকে বন্ড C ডাবল বন্ডও, আর নিচে হচ্ছে OMgBr। এবার এখান থেকে H3O+ দাও, তাহলে আমাদের কিন্তু 3-নাইট্রোবেনজোইক অ্যাসিড অর্থাৎ বেনজিন রিং NO2 3 নম্বরের হচ্ছে নাইট্রো গ্রুপ, তাই তো, আর এদিকে থাকবে হচ্ছে COOH, তাহলে 3-নাইট্রোবেনজোইক অ্যাসিড তৈরি হয়ে গেল। 4-মিথাইল অ্যাসিটোফেনন থেকে বেনজিন 1,4-ডাইকার্বক্সিলিক অ্যাসিড। দেখো বেনজিন রিং CO CH3 আর এদিকে CH3 থাকলে এটা হচ্ছে 4-মিথাইল অ্যাসিটোফেনন। এবার ফার্স্ট স্টেপে তুমি KMNO4/KOH দাও, তাহলে এক্ষেত্রে বেনজিন রিং CO CH3 যেটা রয়েছে এক্ষেত্রে COOK তৈরি হবে, আর CH3 এর জায়গায় COOH তৈরি হবে। এবার ডাইলুট যদি তুমি সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও, তাহলে এক্ষেত্রে আমাদের বেনজিন 1,4-ডাইকার্বক্সিলিক অ্যাসিড কিন্তু তৈরি হয়ে গেল। তো প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। এবার দেখো সাইক্লোহেক্সিন থেকে হেক্সিন 1,6-ডায়োইক অ্যাসিড, তো এক্ষেত্রে KMNO4 হাইফেন হচ্ছে H2SO4 আর হিট দিলে পরেই তোমাদের হেক্সেন 1,6-ডায়োইক অ্যাসিড, যেটাকে বলা হয় অ্যাডিপিক অ্যাসিড, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। বিউটানল থেকে বিউটানোইক অ্যাসিড কি দিবে, অ্যামোনিয়াযুক্ত AgNO3 আর হচ্ছে টোলেন্স বিকারক, বাস কমপ্লিট, বিউটানোইক অ্যাসিড তৈরি হয়ে যাবে। এবার O বন্ড H বন্ধন বিভাজন দ্বারা সংগঠিত বিক্রিয়া সমূহ, দেখো 2R বন্ড COOH + 2Na যদি দিই, তাহলে এক্ষেত্রে আমাদের সোডিয়াম কার্বক্সিলেট তৈরি হচ্ছে, অর্থাৎ 2R বন্ড COO- Na+, যেটাকে আমরা বলছি সোডিয়াম কার্বক্সিলেট। এবার R বন্ড COOH + NaOH দিলে এক্ষেত্রে R বন্ড COO- Na+, অর্থাৎ H2O জল তো বেরোবেই। এবার R বন্ড COOH + NaHCO3 যদি থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের কি তৈরি হলো, যে R বন্ড COO- Na+, প্লাস হচ্ছে H2O আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো এই রিয়াকশনগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। চলো এরপরে দেখো C বন্ড OH বন্ধন বিভাজনের মাধ্যমে সংগঠিত বিক্রিয়াসমূহ, অ্যানহাইড্রাইড গঠন। তো ইথানোইক অ্যাসিড নিয়ে তুমি যদি H+ আর হিট বা P2O3 দাও, তাহলে এটা ক্ষেত্রে ইথানোইক অ্যানহাইড্রাইড কিন্তু তৈরি হয়ে যাবে। CH3 বন্ড C উপরে ডাবল বন্ড O নিচে OH প্লাস O ডাবল বন্ড C নিচে বন্ড OH পাশে বন্ড CH3, এটা বলে ইথানোইক অ্যাসিড, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে H+ দিলে তাহলে এটা ইথানোইক অ্যানহাইড্রাইড তৈরি হয়ে গেল। এবার স্টারি ভবন, স্টারি ভবনের ক্ষেত্রে RCOOH প্লাস R বন্ড OH H+ যদি দাও, তাহলে RCOR' আর হচ্ছে জল তৈরি হবে। PCl5 PCl3 এবং SOCl2 এর সঙ্গে বিক্রিয়া, দেখো RCOOH প্লাস PCl5 যদি তুমি দাও, তাহলে এক্ষেত্রে আমাদের কি তৈরি হবে, RCOCl জাস্ট আর POCl3 আর হচ্ছে HCl বেরোবে, ঠিক আছে। এবার 3RCOOH প্লাস PCl3 দাও, তাহলে 3 অণু RCOCl আর হচ্ছে সাইড প্রোডাক্ট হিসেবে H3PO3 বেরোবে। RCOOH প্লাস SOCl2 যদি দাও, তাহলে RCOCl সালফার ডাইঅক্সাইড আর HCl হাইড্রোক্লোরিক হিসেবে কিন্তু বেরিয়ে যাবে। ওকে, তো খুবই ভালো রিয়াকশনগুলো আর খুবই সুন্দর আর খুবই সোজা, ভালো করে দেখবে। এবার দেখো অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া, দেখো CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড বলতে পারো, যদি অ্যামোনিয়া আমরা বিক্রিয়া করি তাহলে CH3COO- NH4+, আর এক্ষেত্রে হিট আর এখনও কিন্তু জল বেরোবে, তাহলে এক্ষেত্রে CH3CO NH2 কিন্তু হলো। এবার বেনজোইক অ্যাসিড প্লাস অ্যামোনিয়া যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে অ্যামোনিয়াম বেনজোয়েট তৈরি হবে, অর্থাৎ বেনজিন রিং COO- NH4+। এবার এখান থেকে তুমি যদি হিট দাও, তাহলে মাইনাস ওয়াটার বেরোবে, অর্থাৎ বেনজামাইট অর্থাৎ বেনজিন রিং CONH2 তৈরি হবে। এরপরে দেখো বেনজিন রিং COOH প্লাস অ্যামোনিয়া যদি নিই, তাহলে অ্যামোনিয়াম থ্যালেট তৈরি হলো। এবার এই অ্যামোনিয়াম থ্যালেটে হিট দিলে পরে -2 অণু ওয়াটার বেরোবে, অর্থাৎ এটা থ্যালিমাইড হলো। তীব্র উত্তপ্তিকরণ যদি করি, তাহলে এক্ষেত্রে বন্ড -NH2 NH3 বেরিয়ে যাবে, অর্থাৎ বেনজিন রিং C যেটাকে বলে থ্যালিমাইড, এই থ্যালিমাইডটা কিন্তু তৈরি হবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, ওকে, ভালো করে দেখবে। আচ্ছা, তো অনেক ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, ভালো করে দেখবে, ঠিক আছে। এরপরে বন্ড COOH মূলক সংগঠিত বিক্রিয়ার সময়, দেখো আর বন্ড COOH যদি নিই, তাহলে 1 নম্বরে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের ইথার নিলাম, আর H3O+ যদি নিই তাহলে RCH2OH,
ডিকার্বক্সিলেশন আর্বন COO এক্ষেত্রে আমরা NaOH প্লাস হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে হিট যদি নিই তাহলে আর্বন H আর সাইড প্রোডাক্ট হিসেবে আমাদের Na2CO3 তৈরি হবে। হাইড্রোকার্বন অংশটিতে সংগঠিত প্রতিস্থাপন সমূহ হ্যালোজেন সংযোজন, দেখো আর্বন CH2 বন্ড COOH যদি নিই তাহলে এখানে 1 নম্বরে আমরা নিলাম হচ্ছে কি X2 বলতে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে। X2 অবলিক লাল ফসফরাস আর জল যদি নিই তাহলে এক্ষেত্রে আমাদের আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ আর্বন CH বন্ড COOH নিচে বন্ড X তৈরি হয়ে গেল। বলয় সংগঠিত প্রতিস্থাপন, এবার দেখো বেঞ্জোইক অ্যাসিড যেটা রয়েছে অর্থাৎ বেঞ্জিনিক COOH এক্ষেত্রে আমরা ঘন HNO3 প্লাস যদি ঘন H2SO4 দিই তাহলে এক্ষেত্রে বেঞ্জিনিক COOH আর এদিকে NO2 অ্যাড হয়ে যাবে। তারপরে বেঞ্জোইক অ্যাসিড Br2 অবলিক FeBr3 যদি দিই তাহলে এখানে বেঞ্জিনিক COOH আর মেটা পজিশনে Br অর্থাৎ মেটা ব্রোমো বেঞ্জোইক অ্যাসিড কিন্তু আমাদের এক্ষেত্রে তৈরি হয়ে গেল। ওকে, এবারে দেখো কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো নিচের বিক্রিয়াগুলিতে ABCD শনাক্ত করো, দেখো এটা WBCS 2016-তে এসেছিল। আচ্ছা, বেঞ্জিনিক COOH রয়েছে, এক্ষেত্রে বিকারক দেওয়া হয়েছে CH3MgI ইথার, তো এক্ষেত্রে এ প্রোডাক্টটা যেটা সেটা হচ্ছে বেঞ্জিনিক COO জাস্ট হাইড্রোজেনের জায়গায় MgI তৈরি হবে, আর বি সাইড প্রোডাক্ট হিসেবে আমাদের CH4 বেরিয়ে যাবে, অর্থাৎ মিথেন আমাদের সাইড প্রোডাক্ট হিসেবে বেরোবে। 2 নম্বরে দেখো বেঞ্জিনিক ও COCH3 অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড আর তাপ যদি দেওয়া যায় তাহলে সি নম্বরে বেঞ্জিনিক OH COCH3 আর সাইড প্রোডাক্ট হিসেবে বা ডি নাম্বার যেটা প্রোডাক্ট বেঞ্জিনিক OH আর এদিকে হচ্ছে COCH3। দেখো এক্ষেত্রে যদি তোমাকে বলা হয় মেজর আর মাইনর কোনটা, অর্থাৎ মুখ্য যদি বলা হয় মাইনর, মুখ্য বলতে কি মাইনর, তা মাইনর হবে এটা, আর যদি বলা হয় মেজর অর্থাৎ গৌণ সেটা হবে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, ঠিক আছে। কেন? কারণ এটা অর্থ পজিশনে COCH3 রয়েছে, ঠিক আছে, প্যারা পজিশনে, আর এটা অর্থ পজিশনে। অর্থ পজিশনে যেটা থাকে সেটা হচ্ছে মেজর হয় অর্থাৎ গৌণ হয়, আর প্যারা পজিশনে থাকলে সেটা হয় মাইনর, ঠিক আছে, বা মুখ্য COCH3। আচ্ছা, তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখলে অনেক ইম্পর্টেন্ট, কিন্তু WBCS 2016-তে এসেছিল। এরপরে দেখো যে সি থেকে এফ যৌগগুলি গঠন করতে হবে, অর্থাৎ বেঞ্জিনিক Cl রয়েছে, ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার দেওয়া হলো, সি তৈরি হলো, সি এর পরে CO2 কার্বন ডাইঅক্সাইড দেওয়া হলো, আর হচ্ছে শুষ্ক ইথার দেওয়া হলো, H3O+ দেওয়া হলো, ডি তৈরি হলো, CH3 হোল সি বন্ড হচ্ছে CHO, গাঢ় NaOH আর হিট দেওয়া হলো ERF। দেখো এটাও ইম্পর্টেন্ট, এটা WBCS 2019-এ এসেছিল। তো প্রথমত যে সি প্রোডাক্টটা হবে, অর্থাৎ ক্লোরোবেঞ্জিনকে যদি আমি ম্যাগনেসিয়াম আর শুষ্ক ইথার দিই তাহলে এক্ষেত্রে ম্যাগনেসিয়াম ক্লোরাইড অর্থাৎ বেঞ্জিন MgCl তৈরি হবে, ঠিক আছে, অর্থাৎ ক্লোরিনের জায়গায় কী হবে একটা Mg অ্যাড হয়ে যাবে, আর এক্ষেত্রে বেঞ্জোইক অ্যাসিড অর্থাৎ বেঞ্জিনিক COH ডিতে তৈরি হবে। এবার 2 নম্বরের ক্ষেত্রে তুমি যদি গাঢ় NaOH আর হিট দাও তাহলে CH3 হোল সি তো সেমি থাকবে, বন্ড COO Na হবে, আর এফে হবে CH3 হোল থ্রাইস সি বন্ড CH2OH। ওকে, তো ভালো করে প্রশ্নগুলো দেখবে, ইম্পর্টেন্ট। এবার দেখো ABCD শনাক্ত করতে বলেছে, A প্লাস HCHO এক্ষেত্রে 50% জলীয় NaOH দেওয়া হচ্ছে, কি তৈরি হলো যে বেঞ্জিনিক CH2OH প্লাস HCOH। তাই এক্ষেত্রে এ প্রোডাক্টটা আমাদের বের করতে হবে, তাহলে এ প্রোডাক্টটা আমাদের হচ্ছে বেঞ্জাল ডিহাইড হবে। আর বি নাম্বারের ক্ষেত্রে রয়েছে হচ্ছে বেঞ্জিন রিং CHO বেঞ্জোইক অ্যাসিড, বিটা কি, বিটা আমাদের হবে হচ্ছে মিথানল, CH3CO CH3 অ্যাসিটোন প্লাস হচ্ছে টি, তাহলে ডিটা এক্ষেত্রে আমাদের কী হবে CHCl3। আচ্ছা, CH3CO CH3 BaOH অর্থাৎ বেরিয়াম হাইড্রোক্সাইড যদি নিই তাহলে এফ আমাদের কি তৈরি হবে, এক্ষেত্রে এফ আমাদের তৈরি হবে হচ্ছে যে CH3CO, আচ্ছা এফ হচ্ছে আমাদের 4 হাইড্রোক্সি 4 মিথাইল পেন্টান 2 তৈরি হবে, আর জি আমাদের ক্ষেত্রে কি তৈরি হবে, জি তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম ফরমেট অর্থাৎ HCOO হোল টুয়াইস তারপর হচ্ছে CA, এটা হচ্ছে আমাদের এফ তৈরি হবে, ঠিক আছে। এবার বলছে ফর্মিক অ্যাসিড আর হচ্ছে অ্যাসিটালডিহাইডের মধ্যে একটি উপযুক্ত রাসায়নিক পরীক্ষা দ্বারা পার্থক্য করো। দেখো এটা ইম্পর্টেন্ট, 2016-তে এসেছিল। ফর্মিক অ্যাসিডের মধ্যে সম্পৃক্ত যদি আমরা NaHCO3 দ্রবণ যোগ করি তাহলেই কিন্তু বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে, কিন্তু অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন দেখা যাবে না, তাহলে এটা একটা রিয়াকশন হতে পারে। কীভাবে নিচের পরিবর্তনগুলি করবে, বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, অনেক ইম্পর্টেন্ট, 2019 এসেছিল। অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। তো দেখো বেঞ্জালডিহাইডের ক্ষেত্রে একটা স্টেপে সিনামিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, যেটাকে পার্কিন বিক্রিয়াও বলা হয়, CH3CO হোল টুয়াইস ও আর হচ্ছে CH3COO যদি দাও আর 140 ডিগ্রি টেম্পারেচার দিলে আমাদের সিনামিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবার অ্যাসিটিক অ্যাসিড থেকে যদি বলে অ্যাসিটালডিহাইড তাহলে প্রথমত ফার্স্ট স্টেপে আমাদের SOCl2 আর PCl5 দিতে হবে, আর তারপরে CH3COL তৈরি হবে। এবার সেকেন্ড স্টেপে আমাদের হাইড্রোজেন আর হচ্ছে লেড PD
পিডি হাইফেন হচ্ছে BaSO4 ফুটন্ত জাইলিন দিতে হবে, তাহলে আমাদের কিন্তু অ্যাসিটালডিহাইড তৈরি হয়ে যাবে। এবার বলছে যে এগুলো পরিবর্তনগুলোর জন্য কোন বিকারক লাগবে, তো এটাও ইম্পর্টেন্ট, 2019-এ এসেছিল। ওকে, প্রথম যেটা রিয়াকশন রয়েছে এর জন্য হচ্ছে CrO2Cl2/CS2 দ্রাবক, আর হচ্ছে 2 নম্বরে দিতে হবে H3O+। বি এর জন্য AlOC2H5 হোল থ্রাইস দিতে হবে। সি এর জন্য ইথানলীয় KCN হিট দিতে হবে। ডি এর জন্য হচ্ছে আমাদের বেরিয়াম হাইড্রোক্সাইড আর 0 ডিগ্রি সেলসিয়াস দিতে হবে। আর ই এর জন্য আমাদের কি দিতে হবে, লাল ফসফরাস/Br2। আর এফ এর জন্য আমাদের দিতে হবে ব্রোমিন 1 মোল আর হচ্ছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দিতে হবে। এরপর দেখো নিচের বিক্রিয়াগুলো এর থেকে ডি শনাক্ত করতে বলেছে। তো এই ক্ষেত্রে আমাদের উৎপন্ন হবে যে R বন্ড C, নিচে বন্ড R', এদিকে ডাবল বন্ড NH2। আর বি এর ক্ষেত্রে কি তৈরি হবে, R বন্ড CH2 বন্ড R'। ঠিক আছে, সি এর ক্ষেত্রে তৈরি হবে বেঞ্জিন রিং Br অর্থাৎ ব্রোমোবেঞ্জিন। স্বাভাবিক C6H5CH2 ছিল, এখানে তুমি ব্রোমিন আর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড দিলে, তাহলে এক্ষেত্রে কী হবে, বেঞ্জিন রিংটা সেমি থেকে যাবে, CO2Ag বেরিয়ে কী হবে, এখানে একটা ব্রোমিন অ্যাড হয়ে যাবে। ডি এর ক্ষেত্রে CH3CH, এদিকে উপরে বন্ড OH আর নিচে SO3- Na তৈরি হবে। একটি রাসায়নিক ধর্মের সাহায্যে পার্থক্য নিরূপণ করো। ফর্মিক অ্যাসিড আর হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। দেখো ফর্মিক অ্যাসিড হচ্ছে টোলেন্স বিকারককে বিজারিত করে কি করে, একটা ধূসর রঙের ধাতব সিলভার অতক্ষেপ তৈরি করে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড কোনো রূপই চেঞ্জ হয় না বা করে না। তাহলে এই ক্ষেত্রে এটা প্রমাণ হয়ে গেল বা এর একটা পরীক্ষা হয়ে গেল। এবার বলছে যে টলুইন থেকে বেঞ্জুইক অ্যাসিড একটা ইসে হয়ে যাবে ফার্স্ট স্টেপে, মানে একটা স্টেপে K2Cr2O7 গাঢ় H2SO4 দেবে আর হিট দেবে আর হচ্ছে জারণ ঘটাবে, অর্থাৎ থার্ড ব্র্যাকেট হবো দিলেই কিন্তু আমাদের বেঞ্জুইক অ্যাসিড তৈরি হয়ে যাবে। এরপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন 2022-এ এসেছিল, কি বলেছে ABCD শনাক্ত করতে। তো দেখো খুবই সোজা, CH3COCH3 অর্থাৎ অ্যাসিটন থেকে গাঢ় H2SO4 আর হিট দিলে আমাদের হচ্ছে কি তৈরি হবে, বেঞ্জিন রিং অর্থাৎ 1, 3 আর হচ্ছে কি, আচ্ছা 1 নাম্বার কার্বনে CH3, 3 নম্বরে CH3, 5 নম্বরে CH3 অ্যাড করে দেবে, বাস হয়ে যাবে। আর বিতে তৈরি হবে আমাদের ব্রোমোবেঞ্জিন, সিতে তৈরি হবে CH3 বন্ড CH, নিচে বন্ড OH, পার্শ্বে বন্ড CH3 CHO। আর 4-এ তৈরি হবে হচ্ছে CH3CH2 NH2, আর 5-এ তৈরি হবে হচ্ছে বেঞ্জিন রিং CHO। এফে তৈরি হবে হচ্ছে C6H5CH2OH, আর যেটা হচ্ছে জিতে হচ্ছে HCOONA। নিচের পরিবর্তন দুটি যথাযথ বিকারক লিখো। জাস্ট বেঞ্জিন রিং CHO থেকে এটা তৈরি করতে হবে, ইথানলীয় KCN আর জলীয় দ্রবণ দিয়ে দেবে, বাস কমপ্লিট। আর CH3COCH3 থেকে যদি তুমি এটা তৈরি করতে যাও তাহলে 1 নম্বরে দিতে হবে তোমাকে ম্যাগনেসিয়াম হচ্ছে Mg হাইফেন হচ্ছে মার্কারি বেঞ্জিন দ্রাবক, আর 2 নম্বরে দিতে হবে H3O+। ওকে, 2016-তে এসেছিল, ইম্পর্টেন্টই। এরপরে অ্যাসিটালডিহাইডের সঙ্গে লঘু জলীয় NaOH দ্রবণের বিক্রিয়া নিম্নলিখিত ধাপগুলি আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে এ যদি বলো CH2CHO তৈরি হবে, বি হচ্ছে জল। আচ্ছা, এবার একে আবার যদি রিয়াকশন করানো হয় তাহলে সি তৈরি হবে, অর্থাৎ CH3CH বন্ড CH2CHO আর নিচে O। ওকে, এবার সি থেকে আবার ডি তৈরি হবে, জল দিলে পরে ডি তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপরে বিক্রিয়াজাত পদার্থের গঠন সংকেত CH3COH, এক্ষেত্রে জাস্ট বেঞ্জিন রিং CH3 তৈরি হবে, খুবই সোজা। ওকে, এরপরে দেখো আরেকটা রিয়াকশন যে 1 নম্বরে কি হবে, 1 নম্বরে হচ্ছে বেঞ্জিন রিং CHO থেকে আমাদের CH3CO হোল টুয়াইস ও অবলিক হচ্ছে CH3CONA আর 140 ডিগ্রি টেম্পারেচার দিতে হবে। আচ্ছা, 2 নম্বরে NH2OH H+, পিএস এখানে 3.5 রাখতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বরের ক্ষেত্রে আমাদের SnCl2 অবলিক গাঢ় HCl নিতে হবে। 2 নম্বরে কি নিতে হবে, H2O হিট। 4 নম্বরের জন্য অ্যামোনিয়া তীব্রভাবে উত্তপ্তিকরণ করতে হবে বা PCl5 নিতে হবে বা হচ্ছে অ্যামোনিয়া নিতে হবে। আর 5 নম্বরের জন্য BOH হোল টুয়াইস অর্থাৎ বেরিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। একটি জৈব যৌগ আম্লিক আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল উৎপন্ন করে, তাহলে যৌগটির গঠন সংকেত লিখো। যৌগটিকে অ্যালডিহাইড থেকে এক ধাপে কীভাবে প্রস্তুত করবে, 2018-তে এসেছিল। আচ্ছা, যৌগটির সংকেত হচ্ছে ইথাইল অ্যাসিটেট। এবার বিক্রিয়া যদি করানো হয় তাহলে তাহলে অ্যাসিটিক অ্যাসিড আর ইথানল তৈরি হয়ে গেল। আর এক্ষেত্রে আমাদের টেনিস্কো বিক্রিয়া ঘটাতে হবে, অর্থাৎ CH3CHO থেকে OET হোল ট্রাই যদি দিই তাহলে CH3 বন্ড সি, নিচে ডাবল বন্ড ও, পার্শ্বে বন্ড ও, CH2CH3 তৈরি হয়ে যাবে। টেনিস্কো বিক্রিয়া এটা অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া, ভালো করে দেখবে। ওকে, এরপর দেখো আরেকটা প্রশ্ন, একটি জৈব যৌগ এর মান C3H8O
573 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত কপার চূর্ণের সাথে বিক্রিয়ায় বি যৌগটি দেয়। তাহলে বি ফেলিং দ্রবণকে বিজারিত করে না, কিন্তু I2/NaOH একসাথে বিক্রিয়ার হলুদ পদক্ষেপ সি দেয়। তাহলে ABC এর গঠন সংকেত আয়োপ্যাক নেম লিখতে হবে। তাহলে এর ক্ষেত্রে প্রোপান 2 অল তৈরি হবে, CH3 বন্ড CH, নিচে বন্ড OH, পাশে বন্ড CH3, আর বিতে হবে প্রোপান 2 ওন, আর সিএ হবে হচ্ছে ট্রাই আয়োডো মিথেন। ওকে, টোটাল যে অ্যালডিহাইড চ্যাপ্টারটা ছিল, টোটাল চ্যাপ্টার অ্যানালাইসিস করা কমপ্লিট করলাম। ওকে, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিও। ওকে, খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।